ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে দীর্ঘ যুদ্ধ, সেই যুদ্ধের বিষয়ে এর আগেই নির্বাচনী যখন প্রচার চলছিল, সেই সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি এই যুদ্ধের অবসানের জন্য সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেবেন। এবং সেক্ষেত্রে আজকে তিনি বলেছেন প্যালেস্তিনীয়দের গাজা ছেড়ে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? গোটা বিশ্বেই যে যুদ্ধ, সেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে চর্চা চলছে। মধ্য এশিয়া কার্যত দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সেই সময় ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের তাৎপর্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কিভাবে দেখছেন ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য, কূটনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? ট্রাম্প যে রাস্তায় চলেছেন তা বিশ্বে শান্তি আনবে বলে দাবি করা হলেও আসলে ঠিক তার উল্টো পথেই চলেছে বিশ্ব পরিস্থিতি, এবং এতে পশ্চিম এশিয়ায় যুদ্ধ আরও বিস্তৃত হবে কিনা সেই আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে। আমরা জানি যে ট্রাম্প শপথ নেবার আগে এবং পরে দু একবার বলেছিলেন যে গাজায় যে প্যালেস্তিনীয়রা থাকে তারা ওখান ছেড়ে চলে যাক, তারা মিশরে এবং জর্ডানে চলে যাক, তারা সেখানে গিয়ে, মিশর জর্ডানের তো অনেক জায়গা আছে, ওখানে গিয়ে ওরা বসতি স্থাপন করুক, আমরা ওদের বাড়িটারি করার ব্যাপারে একটু সাহায্য করে দেব। তখন যেমন প্যালেস্টাইনি লোকেরা তার বিরোধিতা করেছিলেন, তেমনি মিশর ও জর্ডানও রাজি হননি। যদিও এরকম খবর ছড়ানো হয়েছিল যে জর্ডানের রাজা রাজি হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত জর্ডানের তরফে আর কোনো কথা শোনা যায়নি। সুতরাং মিশর এবং জর্ডান এই গাজা ভূখণ্ডের এত মানুষকে তারা নিয়ে নেবে এবং গাজা সাফ করে দেয়া হবে। ট্রাম্পের এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মিশর জর্ডান সমর্থন না করায় আরব দুনিয়াতেও তার তেমন সমর্থন মেলেনি। এখন এই গাজা ভূখণ্ড সম্পর্কে কিছু কথা বলা দরকার। গাজা ভূখণ্ডের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে ইসরায়েলের ঠিক পাশে, এবং তারপরে গাজা ভূখণ্ডের পরেই হচ্ছে ভূমধ্যসাগর। এই গাজা ভূখণ্ডটি ছোট্ট জায়গা, 41 কিলোমিটার লম্বা, 20-22 কিলোমিটার চওড়া। এই জায়গাটা হচ্ছে বিশ্বের সবথেকে ঘনবসতিপূর্ণ অঞ্চল। প্যালেস্তাইনিদের যে নিজস্ব ভূমি বলা হয় তার অন্যতম হচ্ছে গাজা, আরেকটি হচ্ছে ইসরায়েলের একদম ওপারে, সেটা হচ্ছে গোলান হাইটস বলা হয়। সুতরাং প্যালেস্টাইনিদের নিজস্ব ভূখণ্ড ছেড়ে তাদের যদি চলে যেতে হয়, যেটা ট্রাম্প বলেছেন, তার অর্থ হবে ওই ভূখণ্ড ফাঁকা করে সেটাকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া। কেননা প্যালেস্টাইনিরা না থাকলে ফাঁকা জমি, সেখানে ইসরায়েল তো চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যে ইসরায়েল অনেকখানি ঢুকে পড়েছে। সুতরাং যুদ্ধ করে যেটা সম্ভব হচ্ছিল না হামাসের সঙ্গে এবং অন্যান্য শক্তির সঙ্গে, যুদ্ধ করে যেটা সম্ভব হচ্ছিল না, সেইটা ট্রাম্প অন্য চালে করতে চাইছেন, যে গাজার লোকেদের, প্যালেস্টিনীয়দের তারা চলে যাক অন্য দেশে, মিশরে জর্ডানে, ওদের একটু বাড়ি ঘরদোর করে দেবার জন্য আমরা দুটো পয়সা দিয়ে দেবো, তাহলে গাজা ভূখণ্ড মুক্ত হয়ে যাবে। ইসরায়েলের বাহিনী এগিয়ে আসবে গাজা ক্রস করে সাগর পর্যন্ত, ইসরায়েলের জমি অনেক বেড়ে যাবে এবং ইসরায়েলের পাশেই প্যালেস্টাইনি রাষ্ট্রের আর কোনো অস্তিত্ব থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পরিকল্পনা ট্রাম্পের এবং নেতানিয়াহুর, তারা দুজনে এখন যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন একটু আগে, সেটা কি আরব দুনিয়া মেনে নেবে? আরব দুনিয়া কি মানবে যে প্যালেস্তাইনীয় রাষ্ট্রের আসলে কোনো অস্তিত্বই থাকবে না? আজকে গাজা গেল, কালকে গোলান হাইটস যাবে, এবং পরশুদিন প্যালেস্তিনীয় কোনো ভূমিই থাকবে না, তাদেরকে দেশে দেশে উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াতে হবে। এই জিনিসটা কি আরব দুনিয়া মানবে? মানবে কি ইরান? মানবে কি ইরাক? এমনকি তুর্কি দেশ কি মানবে? মানবে কি ইউনাইটেড আরব এমিরেটস? সৌদি আরব কি মানবে? যদি না মানে, তাহলে প্যালেস্টিনীয়দের তারা যে সাহায্য সহযোগিতা করে, অনেকেই করে, সেই পরিমাণ বাড়বে, এবং সেক্ষেত্রে
একটা দারুণ যুদ্ধের পরিস্থিতি পশ্চিম এশিয়ায় তৈরি হতে পারে। এখন দেখার যে এটা নিয়ে আন্তর্জাতিক মহল কি প্রতিক্রিয়া দেয়, অর্থাৎ গাজা ভূখণ্ড ছেড়ে প্যালেস্টিনিরা ফাঁকা করে চলে যাবে এবং সেই গাজা এভাবে বকলমে ইসরায়েলকে দিয়ে দেওয়া হবে, এই পরিকল্পনায় আন্তর্জাতিক মহল কি মতামত দেয় সেটার জন্যই আমাদের এখন অপেক্ষা করতে হবে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।